5 আগস্ট পট পরিবর্তনের পর প্রকাশ্যে আসে ইসলামী ছাত্র শিবির। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবার সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা, তবে রাজনীতি মুক্ত ক্যাম্পাস চান তারা। খায়রুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শেখ হাসিনা সরকারের পতনের পর সংগঠনটি প্রকাশ্যে আসতে শুরু করে, ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি। তবে এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রয়েছে নানা মত, আবার কেউ কেউ ইতিবাচক হিসেবে দেখছেন এই সংগঠনটিকে। তারা যদি স্টুডেন্টদের নিয়ে কাজ করতে আগ্রহী হয় এবং তাদের যে মতাদর্শ, তারা যে ইসলামিক মতাদর্শ লালন করে, সেটা যদি সত্যি সত্যি পরিপূর্ণভাবে যদি তারা সমাজে বাস্তবায়ন করতে চায়, হয়তোবা এই কমিটি থেকে আমরা ইতিবাচক কিছু দেখতে পারি। ছাত্র শিবির হোক বা ছাত্র দল হোক, আমরা ক্যাম্পাসে কোনো দলের থেকে কোনো রকমের এক্সপেকটেশন রাখি না। আমরা শুধুমাত্র চাই আমাদের ক্যাম্পাসে যেই ডাকসু আছে সেই ডাকসু আবার পূর্ণভাবে চালু হোক। আমার কাছে কোনো রাজনৈতিক দলের কমিটি ঘোষণা করার থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী সংসদ রয়েছে ডাকসু, সেইটার নির্বাচন এবং সেইটার মাধ্যমে নির্বাচনে যে কমিটিটা হবে সেইটার মাধ্যমে ক্যাম্পাসে সকলের সুবিধা অসুবিধা যে জিনিসগুলো সেগুলো তুলে ধরা, যেখানে হচ্ছে স্টুডেন্টদের জন্য সকল ধরনের একটা ইউনাইটেড রাইটস হবে, যাতে হচ্ছে কেউ হচ্ছে কোনো ধরনের বৈষম্য বা অন্য কোনো হচ্ছে আবার যাতে হচ্ছে ফ্যাসিবাদের উত্থানটা না হয়। আসলে আমার মনে হয় ইউনিভার্সিটিতে কোনো রাজনৈতিক দলের ব্যানারে কোনো কমিটি গঠন করার চেয়ে আমাদের যে ছাত্র সংসদ রয়েছে সেই ছাত্র সংসদের যদি সেটা পুনর্বাসন করে সেখানে যদি নির্বাচন করা হয় এবং সেখানে যদি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে একটা রাজনৈতিক সংগঠন যেভাবে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছতে পারবে, তার চেয়ে বেশি ছাত্র সংসদের মাধ্যমে যদি নির্বাচনটা করা হয়, তাহলে তারা আরও তৃণমূল পর্যায়ে গিয়ে শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারবে। আমি যেটা মনে করি এটা সবার, সেটা শুধু আমি বলেই কথা নয়, এটা সবারই উচিত বিষয়টাকে হচ্ছে ইতিবাচকভাবে দেখা, এজন্য যেন হচ্ছে ফেসিবাদ বিরোধী শক্তি যেন আর কোনোভাবেই যেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা হচ্ছে বাংলাদেশে হচ্ছে মাথা ছাড়া দিয়ে হচ্ছে উঠতে না পারে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ঠিক রাখার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশাও সাধারণ শিক্ষার্থীদের, এবং প্রত্যাশা থাকবে তারা ক্যাম্পাসের মধ্যে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা এটা আশা করব যে আমাদের যতদিন আমরা ক্যাম্পাসে আছি ততদিন পর্যন্ত অ্যাটলিস্ট যাতে একটা সুন্দর পরিবেশ থাকে এবং আমাদের জুনিয়র যারা আসবে তারাও যাতে আমাদের এই পরিবেশটাই পায়। ছাত্র শিবিরের ঢাবি শাখার সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ বলেন, এখনও একটি পক্ষ নানা ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে সংগঠনটির ভাবমূর্তি নষ্ট করার জন্য। আমাদের কমিটিতে যারা আছে একজনের ব্যাপারে একটা ছবি দেখান, ফুল কমিটির একজনের একটা ছবি দেখান যে ছাত্রলীগের কমিটিতে ছিল, ছাত্রলীগের কোনো কার্যক্রমে ছিল, ছাত্রলীগের কোনো অ্যাক্টিভিজমে ছিল, ছাত্রলীগের কোনো ইয়েতে ছিল। এগুলো হচ্ছে মানে অদ্ভুত একটা ব্যাপার আর কি। এটা মানে এটা কেমন যেন ওই যে পৈশাসিক আনন্দের মধ্যে একটা ব্যাপার মনে হয় তাদের কাছে, যে একটা দলকে আমরা এতদিন যে দলটাকে সবচেয়ে বেশি টর্চার করা হয়েছে, যেই দলের কেন্দ্রীয় সভাপতি থেকে 56 দিনের রিমান্ড দেওয়ার মধ্য দিয়ে নির্যাতনের শুরু হয়েছে এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত দায়িত্বশীলদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করার মধ্য দিয়ে যে মানে নির্যাতনের উৎসব তারা পালন করছে, সেই সংগঠনকে নিয়ে এখন আবার মকারি করা, সেই সংগঠনকে এখন আবার কোয়েশ্চেন করা, এটা মানে কেমন পৈশাসিক আনন্দ মনে তারা পাচ্ছে। এটা সবচেয়ে টর্চার একটা সংগঠনকে আবার নতুন করে জুলুম করার মতো একটা ব্যাপার আর কি। এ সময় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সবসময় কাজ করবে ছাত্র শিবির। আমরা পাবলিকলি কাজ করতে পারি না ফেসিবাদের কারণে, এখন আমরা পাবলিকলি শিক্ষার্থীদের অধিকারের জন্য। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।